শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 আগস্ট সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা আসামের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা হয়তো জানেন, আসাম সরকার থেকে ঘোষণা করা হয়েছিল রেশন কার্ডেতে বিনামূল্যে চালের সঙ্গে কম দামেতে ডাল, চিনি ও লবণ প্রদান করা হবে। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী 1 অক্টোবর থেকে আসামের লাখ লাখ রেশন কার্ডের হিতাধিকারীরা রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে বাজার মূল্য থেকে 30 টাকা কম দামেতে ডাল এবং চিনি এবং লবণ প্রতি কেজি 10 টাকাতে লাভ করিবেন। রেশন কার্ড থাকা আসামের লাখ লাখ লোকেদের জন্য গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এদিকে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল লোকেদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে, তাদেরকে মাত্র 250 টাকায় রান্নার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। তার জন্য যে সকল লোকেদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নেই, এই সকলেরা শীঘ্রই অনলাইন অথবা যে কোনো সিএসসি সেন্টারেতে গিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশনের জন্য আবেদন করে নিন। আপনাদের ঘরেতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন আছে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে বিএসএনএল এর গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএনএল এর তরফ থেকে দেওয়া হয়েছে দারুণ একটি প্ল্যান। বিএসএনএল এর গ্রাহকেরা মাত্র 1 টাকা রিচার্জ করালে পেয়ে যাবেন প্রতিদিনই 2 জিবি করে ডাটা এবং আনলিমিটেড কল সহ 100 SMS 30 দিনের জন্য। যা নেওয়ার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে আগামী 30 আগস্ট পর্যন্ত বলে খবর এসেছে। এদিকে প্রতি মাসে রাজ্যের নতুন নতুন স্থানেতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান। আসামের 29 লাখ বিঘা মাটি বেদখলকারীর কবলে রয়েছে। উচ্ছেদের জন্য তালিকা প্রস্তুত করে নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের নতুন কোন স্থানেতে বেদখল করিতে পারিবেন না অনুপ্রবেশকারীরা। রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে আবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালেতে রাজ্যের যে সকল মুসলমানেরা চাকরি লাভ করেছেন, তো চাকরি কংগ্রেসের সময়তে মুসলমানেরা লাভ করেননি, যার জন্য কংগ্রেস করে লাভ নেই, আবার বিজেপি সরকার আসবে বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে আগামী 21 আগস্ট থেকে 10,000 করে টাকা দেওয়া আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে শীঘ্রই আসামে আসবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 2026-এর আসাম বিধানসভা নির্বাচনের জন্য রণকৌশল প্রস্তুত করবে শীর্ষ নেতৃত্ব। রাজ্যবাসীর সঙ্গে মত বিনিময় করবে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী বলে খবর এসেছে। এদিকে রাজ্যের মেট্রিকের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাস থেকেই মেট্রিকের ছাত্রছাত্রীরা প্রতি মাসে লাভ করিবেন 300 টাকা করে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবার খনন করার সময় উদ্ধার প্রাচীন হিন্দু দেবদেবীর প্রতিমূর্তি এবং শিবলিঙ্গ। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার সালিয়া অঞ্চলের কুরকুট নাগাতে উদ্ধার করা হয়েছে দেবদেবীর প্রতিমূর্তি সমূহ। উদ্ধার হওয়া প্রতিমূর্তি সমূহ 625 সন থেকে 855 সন পর্যন্ত কাশ্মীরেতে শাসন করা কর্কুটা বংশের বলে অনুমান করা হয়েছে। এদিকে শিলচর শহরের অন্যতম শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রম হাসপাতাল থেকে এক ভুয়ো চিকিৎসককে হাতে নাতে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার। তিনি দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা অনুমোদন ছাড়া হাসপাতালের অস্ত্রোপচার ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। ধৃত পুলক মালাকারকে এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময়ে সরাসরি হাতে নাতে পাকড়াও করেছে কাছাড় পুলিশ বলে খবর এসেছে। এদিকে আবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল কাছাড় জেলার সুনাই এলাকায়। পারিবারিক বিবাদের জেরে স্বামী কুড়াল দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করলো। নিহত গৃহবধূর নাম ঋতুপর্ণা দাস। খবর অনুযায়ী জানা গেছে রবিবার বিকাল 5টার দিকে সুনাই গোবিন্দনগর এলাকার প্রথম খণ্ডে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। অভিযুক্ত স্বামীর নাম সুরজ দাস। এ ধরনের হত্যাকারীদেরকে প্রশাসনের কি করা উচিত, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।